কাল রাতে আমি এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই। আমার বিশ্বাস আপনি আমার কথা বুঝতে পারতেছেন। আমি এমনিতেই ওদের সামনে কালকে বলছি যে আপনি আমার বয়ফ্রেন্ড। সরি, আপনি প্লিজ আমার কথা কিছু মনে করেন না। আর যদি মনে কইরাও থাকেন তাহলে আপনি চাইলে আমার বোকা দিতে পারেন, কিন্তু আপনি আমার অনেক বড় উপকার করছেন। আপনার জন্য ওই কাঁদাখোলার থেকে মুক্তি পাইছি। আপনার অনেক অনেক থ্যাংক ইউ। চুপ করে আছেন যে, অন্তত কিছু একটা বলেন। আই লাভ ইউ। সেম টু ইউ। মানে কি বললেন আপনি? আই লাভ ইউ। আপনাকে আমি সববার থেকে আলাদা ভাবছিলাম। আপনি দেখে গাধাদের দলে যোগ দিচ্ছেন। আই লাভ ইউ। গাধা কোথাকার। তুমি এই কথাগুলো আমার এতদিন কখনো কেন? দেখলাম তোমার ভালোবাসায় কোনো খাদ আছে কিনা। কি দেখলাম? কাজ আছে? দেখলাম যে তোমার ভালোবাসায় কোনো খাদ নেই। শুনি তুই কি করছো সেটা? তুই তুই নিজের এত বড় সর্বনাশ কি করে করলি? তুমি আমার ছেলে হইয়া ওই আলতাফ মেম্বারের মেয়েরে পছন্দ করো? তুমি ওই মাইয়ারে ভুলে যাবা, আর আজকে তুমি খালার বাড়িতে চলে যাবা। এখন থেকে ওইখানেই থাকবা। কি ঠিক করলি? সাথীরে কবে বিয়ে করবি ক? ওর কলেজ শেষ হলেই করবো। ঠিক আছে, তো দুজনের বিয়া আমি আমি নিজের হাতে দেবো। ঢাক ঢোল পিটাইয়া পুরা গ্রামের মানুষের দাওয়াত করে তারপরে খাও। মানুষ কইব যে আলতাফ মেম্বারের কইল যা এত বড় প্রস্তাব নিয়ে আসছি। চেয়ারম্যান সাহেব, আপনি যে লোভ এবং আশা নিয়ে আইছেন সেটা আপনার কোনোদিনও পূরণ হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি কথা বলতেছেন? চেয়ারম্যান সাহেব, ওরা দুজন দুজনকে ভালোবাসে। এই মিয়া, আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো নিচু বংশের লোকের মাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দিব না। তুই তুই আমার মেয়ের বিয়ে করবি? আমি তো সাথীকে ভালোবাসি। আচ্ছা তুমি তো জানো সাথীরে বিয়ে করতে চাই। আমার এই জীবনটা কথার দাম। এই ছোটবেলা থেকে আমার অনেক আদর স্বাস্থ্য করে বড় করছে, মানুষ করছে। আর আজকে একটা জিনিস জীবনে প্রথম আমি না করতে পারি না। তুমি তোমার চাচার কথা ভাবো। ভাইয়া, একটা জরুরি কথা আছে। ও রাসেল। আমি সুমিরে বিয়ে করতে চাই। চাচা আমি চাই সাথে গিয়ে সবকিছু খুলে কই। পরে আমি অনেক কষ্ট দিচ্ছি চাচা, আর কষ্ট দিতে চাই না। চাচি আমার মায়ের জীবন নষ্ট করে তোমার শান্তি হয় নাই? আমি দেখতে আসতো আমার মায়ের মরে গেছে না, বাইচা আছে? পরে আমি আজকে বন্ধু!